আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? বউ ছেড়ে স্বামী আরেকজনের সাথে কথা কয়, আবার স্বামী ছেড়ে স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলে। এটা আরেকটা কারণ আছে বন্ধু, আপনারা সবাই বোঝেন। স্বামী স্ত্রী শুধু খাওয়ান পরন ভরণ পোষণের জন্য বিয়ে হয় না, তাদের ফিজিক্যাল একটা চাহিদা থাকে। কথা বলেন না কেন বন্ধু? নবীজির শিক্ষা কেমন রে, তুমি একটু হৃদয় দিয়ে শোনো। নবীজির এক পাগল গোলাম, তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম কি? তার নাম হলো আব্দুল্লাহ। ও বন্ধু, আব্দুল্লাহর বিয়ে হয়েছে 3 দিন হয়ে গেল। নতুন বিয়ে হয়েছে। কি হয়েছে? নতুন বিয়ে হয়েছে বন্ধু, 3 দিন হয়ে গেল। 3 দিন আব্দুল্লাহ শুধু নামাজ নিয়ে ইবাদত নিয়ে ব্যস্ত। 3 দিন পরে বন্ধু ওই আব্দুল্লাহর বউয়ের কাছে আব্দুল্লাহর বাবা জানতে চাইলেন, বৌমার কাছে শ্বশুর জানতে চাইলেন, মা আজকে 3 দিন হলো তোমার বিয়ে হলো, তোমার সাথে আমার ছেলে কেমন ব্যবহার করছে রে মা? তো ওই বৌমা ডেকে ডেকে বললেন, আজকে 3 দিন হয়েছে বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারা দেখতে পাই নাই, কারণ সে মসজিদে আমল নিয়ে পড়ে আছে। কি আছে? কিন্তু তার বউয়ের সাথে কোনো দেখা নাই। এবার আমার নবীজি কি করলেন? আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডাকার পরে বললেন, আমার নবীজি জানিয়ে দিলেন, আব্দুল্লাহ তুমি শুধু নামাজ পড়লে চলবে না, তুমি যদি শুধু নামাজই পড়ো, বাকি হক যদি তুমি সঠিকভাবে আদায় না করো, তাহলে এই নামাজ দিয়ে আমার মাওলাকে খুঁজে পাবা না। কারণ আমার আল্লাহ তোমাকে নামাজকে জান্নাতের চাবি বানাইয়া দিয়েছে, নামাজকে তোমার জন্য মেরাজ বানিয়ে দিয়েছে। কিন্তু এর মানে এই নয় যে তোমার বিবির হক আদায় না করে তুমি মসজিদেই শুধু পড়ে থাকবে। এই জন্য আপনাকে নবীজি দেখেন, আমার নবীটা কেমন নবী। আমার নবী বলেছেন, অবস্থার উপর ভিত্তি করে তুমি আমল করো, বড় করে করো। অবস্থার উপর ভিত্তি করে তুমি এটাকে স্মল করে দাও, ছোট করে দাও। আবার তুমি তোমার জীবন জীবিকার জন্য ছুটে চলো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনী থেকে শিক্ষা বন্ধু আমার দিয়ে তাকান। আমাদের মধ্যে আদর্শবাহী শিক্ষা নাই, এই কারণে আমাদের এই সমস্যা। এদিকে তাকান, আমার নবীজি এক সাহাবীকে অসুস্থ হলো দেখতে গেল, খেয়াল করেন নবীজির জীবনী থেকে শিক্ষা নিয়ে যান। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দিব। আমার নবীজি বললেন না, নিষেধ করে দিলেন। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক খরচ করে ফেলবো। আমার নবীজি বললেন, না না, অর্ধেকও খরচ করা যাবে না। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তাহলে 1/3 দিয়ে দিব। তার মানে 3 ভাগের 1 অংশ। নবীজি বললেন, হ্যাঁ এটা করা যেতে পারে, এটা তুমি করতে পারো। সবগুলো দাও এটাতেও না, অর্ধেক দাও সেটাতেও না, 3 ভাগের 1 অংশ দাও এটাতে। হ্যাঁ, এটার কারণ কি? এটার কারণ হলো বন্ধু, আমার নবী কেমন শিক্ষক, কেমন নবী, কেমন আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, খেয়াল করেন। আমার নবীজি বললেন, তুমি যদি সবগুলো বিদান করে দাও, তাহলে তুমি মরার পরে তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। কে হয়ে যাবে? তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। তুমি যদি অর্ধেক দান করে দাও, কিছু সম্পদ রেখে যাও, তাহলে তোমার সন্তান ফকির হয়ে যাবে। যার অল্প পরিমাণ সম্পদ আছে তাকে বলা হয় ফকির, আর যার একেবারে কিছু নেই তাকে বলা হয় মিসকিন বা দুস্থ। বন্ধুরে আমার, দেখেন আমার নবীজির শিক্ষাটা কেমন। এই জন্য তুমি সবটাও দান করো না, অর্ধেকও দান করো না, 3 ভাগের 1 অংশ দান করে দাও। তার কারণ হলো, তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান যেন কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাততে না হয়। তুমি তোমার সন্তানকেও সম্পদ দিয়ে যাও। এখন আপনার সন্তানকে সম্পদ দিতে হলে, আপনার জীবন জীবিকা চালাইতে হলে, খেজুর বাগান যার আছে খেজুর বাগান করা লাগবে। কথা কয় না?
সব খেতে কি সবজি হয়? যার সবজি বাগান আছে তাকে সবজি বাগানে কাজ করতে হবে, কথা কন না কেন? যার মাছের ফিশারি আছে, মাছের ঘের আছে, তাকে মাছের ফিশারিতে কাজ করতে হবে, কথা বলে না? যার সরিষা বাইন দেওয়ার, সরিষা তৈরি করার জমি আছে, সরিষা বাইন দিতে হবে। যার গম করার ক্ষমতা আছে, গম করতে হবে। বিশেষ করে বাংলাদেশে খাবারের চাহিদা মিটায় ধান। আপনার যদি জমিতে ধান চাষ করার উপযোগী হয়, আপনাকে ধান চাষও করতে হবে। কোন ইমাম সাহেব আপনাকে বলতে পারবে না তুমি একা একা কেন নামাজটা পড়ো না, তুমি কেন জামাত পড়োনি, কারণ সে তো নামাজ ছাড়ে নাই, হয়তো সওয়াব কম হয়েছে। কারণ আমার নবী বলেছেন মুমিনের সব কিছু ইবাদত, মুমিনের কোনো কিছুকে ছোট করা যাবে না। বিশেষ করে কৃষকদেরকে কোনোভাবে ছোট করা যাবে না, বরঞ্চ বাংলাদেশের কৃষকটা হলো শ্রেষ্ঠ সন্তান। কথা কন না কেন? আমার কথা কি রাগ হোক? আমার নবীর শিক্ষার মধ্যে আমলও আছে, বাস্তবতাও। আপনি বাস্তবতাকে অস্বীকার করলে চলবেন কিভাবে, বাঁচবেন কিভাবে? আপনার বাঁচা চলাটাই তো মুশকিল হয়ে যাবে, ঠিক না? ঠিক। তাহলে কি বোঝা যায় নবী কি শিক্ষা দিলেন? এবার আসেন, বলে হুজুর 1/3 কেন দান করব? এটার তো নিশ্চয়ই একটা রহস্য আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানে এসেছে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবীজি সাহাবায়ে কেরামদেরকে আজকে আমি যেমনি আপনাদেরকে বুঝাইছি ঠিক তেমনি ভাবে, তবে এই পরিবেশে না, এরকম পরিবেশ তৎকালীন সময় ছিল না। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি বললেন, যা তুমি পৃথিবীতে রেখে যাবে মৃত্যুর পরে, ও বন্ধু, সেইগুলো হয়ে যাবে তোমার ওয়ারিসের সম্পদ। আর যা তুমি মৃত্যুর আগে দান করে যাবে, এগুলোই হলো মূলত তোমার সম্পদ। এই জন্য তোমার সম্পদ তুমি পুঁজি করো, বৈধভাবে উপার্জন করে তুমি তোমার সন্তানকেও সম্পদ দিয়ে যাও। ওয়াজটা বুঝি মজা লাগে না? লাগে? এগুলো আগে ওয়াজটা শোনেন নাই? এই ওয়াজগুলো শোনেন নাই? উনি সঠিক কথা বলছেন, এটাই সত্য। আর যদি শোনেন কেউ, হয়তো বা আমার আলোচনা থেকে শুনেছেন। কি চমৎকার শিক্ষা না? আপনি আপনার সন্তানের জন্য রেখে যান, আবার আপনি চলে গেলে যদি আপনার সম্পদ আপনার জন্য হাদিয়া তোফা না পাঠায়, এজন্য আপনি মরার আগে আপনি আপনারটা রেডি করে ওপারে যান। চমৎকার সিদ্ধান্ত, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে আটো মহব্বতে। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝবেন কথাগুলো? অনেকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে না, তার মানে নিজের আমল নিজে করতে পারে না। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো Satan is the eternal enemy of the believers. ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ তাকে শত্রু হিসেবে গণ্য করতে বলেছে। তবে তবে আপনারা আজকে পরীক্ষায় বিজয়ী হয়েছেন, আপনারা যারা এসেছেন আপনারা পরীক্ষায় বিজয়ী হয়েছেন। কেমনে জানেন? এখন কিন্তু বন্দুকের যুদ্ধের দিন নাই, এখন হচ্ছে রুহের যুদ্ধের দিন, আত্মার যুদ্ধের দিন। আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কেমন আল্লাহর কথার সাথে আপনাদের উপস্থিতির বাস্তবতা মিল আছে। আমার আল্লাহ কি বলেছেন? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আপনারা যারা এখানে আসতে নেই, দেখেন আমার নবীজি কি শিক্ষা আমাদেরকে দেয়। আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনারা আমার রাতের বেলা আসছি, আজকের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার মুমিনের জন্য রাতের ডিনার। আর যারা কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজি আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির একটু করে নিলাম তার কারণ হলো আমার নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নাতের বাগানের ফলটা কি ওই ফলটা হলো এতক্ষণ যে জিকির করেছি খাবার খাইলে দেহের শান্তি আমল করলে রূহের শান্তি এই জিকির হলো রূহের খাবার কিসের খাবার এটা কিন্তু দেহের খাবার না দেহের খাবার দোকানে বেয়ের বাড়িতে নিজের বাড়িতে ঠিক না এইগুলো হলো দেহের খাবার আর এইখানে রূহের খাবার মসজিদে রূহের খাবার কোন আলেমের সাথে রাস্তায় 5 মিনিট দাঁড়িয়ে কথা বলছেন ওইটাও রূহের খাবার কারণ এটা তো প্রেম ওটা কি আরো জোরে ওই যে একটা আইছে তোমার নামটা কি না মহিউদ্দিন অনেক দূর থেকে আইছে আমার নাম শুনে আরো অনেকগুলো নিয়ে আইছে মানে পাগলা আসে কতগুলো আসছে এটা কেন আসছে প্রেমের কারণে কিসের কারণে আরো জোরে বলে না কিসের কারণে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল এমন নবীর শানমান কি করে করি বয়ান এমন নবীর শানমান কি করে করি বয়ান সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবী রে আমার প্রিয় নবী রে নূর নবী রে আমার প্রিয় নবী রে হৃদয়ের গভীরে রেখেছি জানে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবী রে আমার প্রিয় নবী রে নূর নবী রে আমার প্রিয় নবী রে মারহাবা কন্না আরে জোরে তার সিনায় মহিউদ্দিন এবং তার সফর সঙ্গীর এই শীতে দিয়ে অনেক শীত আসছে কিসের কারণে নবীর প্রেম হৃদয় আছে বলে নবীর প্রেমিক আলেমকে দেখতে আইছে ঠিক না বা ঠিক আরে জোরে বল না আলহামদুলিল্লাহ বলেন এই প্রেম মরবে না সব মরে যাবে এই প্রেম বন্ধুরি আমার দিকে তাকান এইখানেই শুধু ক্ষান্ত নয় একটা একটা করে বন্ধু আমি ভিতরের দিকে যাই আপনি একটু খেয়াল করেন নবীজি দানের কথা বললেন এবং সন্তানের জন্য রেখে যাওয়ার কথা বললেন এখানে নবী বাস্তবতাকেও তুলে ধরেছেন এখানে রাখাটা হলো বাস্তবতা আর 1/3 দান করা হলো বন্ধু তার আমল আমার নবীর কথা আমলও আছে বাস্তবতাও তার মানে পৃথিবীতে কিভাবে আপনি কোন স্টেজ
কোন স্টেজটাকে আপনি কিভাবে ইউজ করবেন এই শিক্ষাও নবীজির কাছে আছে এবং এইখান থেকে আমলের শিক্ষাটাও আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আর জোরে কোন মারহাবা কন্যা, আর জোরে বল না মারহাবা। দেখছেন নি মুরব্বী মানুষ কেমনে স্লোগান দিছে, তোমরা কি করো? প্রেম এমন এক জিনিস, চামড়া বুড়া হয়ে যায় কিন্তু প্রেম, চামড়া যত বুড়া হয় প্রেম তত তাজা হয়, যদি এটা সাচ্চা প্রেম হয়। ঠিক করে বলো। এই বুড়াটি মরতে দেরি, এগুলারে জান্নাতে দেওয়ার আগে আল্লাহ কয় 30-35 বছরের জোয়ান বানাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কইবে বুড়া বয়সেরও 30-35 বছর ওলাদের মতো পাওয়ার দেখাইছো, তো এই পাওয়ার আমি বিফলে যাইতে দিব? আর জোরে কন্যা পারবো? কথা বলেন না পারবো? আমরা প্রেম দেখাইতে পারবো তো? আল্লাহ কবুল করেন, এক সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, আমার নবীজির জীবনের শিক্ষা কত চমৎকার দেখেন। আমাদের দেশে দেশে বন্ধু বড় বড় গাঠুরি হাতে নিয়ে বউয়ের খবর রাখে না, মা বাবার খবর রাখে না, সন্তানের খবর রাখে না। দেশ থেকে দেশান্তরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ায় দৌড়ায়। সে আসল ইসলাম কোনটা সেটা বোঝে না, কারণ এই বাংলাদেশে মোটামুটি সবাই ইসলাম বোঝে রে। গাঠুরি নিয়ে নিয়ে বাড়ি বাড়ি ঘুরতে হয় না। কথা কয় না কেন? আর জোরে বলেন। এইটা কেন বলেছি? আমাদের দেশে বন্ধু অনেক মৌলবীরা আছে, বড় বড় দাড়ি, বড় বড় টুপি, বড় বড় জুব্বা লাগায়া এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যায়, এক জেলা থেকে আরেক জেলায় চলে যায়, মসজিদের মধ্যে অবস্থান করে ঘুমায়। আমি আপনাদেরকে বলি, রমজান মাসে মুসাফির ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে ঘুমাইতে পারবে, অন্যথায় কোনোভাবে বন্ধু মসজিদে ঘুমানো জায়েজ? আর জোরে কর। এখন আমাদের দেশে কিছু জুয়ান ছেলেদেরকেও বন্ধু তারা কি করে, ফেসে ফালায়, আছে না নাই? আর জোরে কোন। যৌবন কাল যেই ছেলেরা এখানে আছো, তোমাদেরকে সমস্যা হয় না রাতে ঘুমের ঘরে? যদি সেই সমস্যা হয়, সমস্যা ঘরে হইলে তুমি হাউজে যাইয়া গোসল করতে পারবা, পুকুরে যাইতে পারবা, কিন্তু মসজিদে যদি হয় রে, উপায় কি তুমি আমারে বলো? উপায় আছে নেই? উপায় আছে নেই? আমার নবীজি ছোট শিশুদেরকে মসজিদকে, শিশু থেকে মসজিদকে নিরাপদে হেফাজতে রাখতে বলেছে। এই কারণে, কারণ শিশুরা পাক নামাক কিছুই বুঝে, বুঝে বাচ্চারা কিছু বুঝে। তাহলে এই মসজিদে ঘুমানে আবার আসেন বন্ধু। বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? বউ ছেড়ে স্বামী আরেকজনের সাথে কথা কয়, আবার স্বামী ছেড়ে স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলে। এটা আরেকটা কারণ আছে বন্ধু, আপনারা সবাই বোঝেন। স্বামী স্ত্রী শুধু খাওয়ান পরন ভরণ পোষণের জন্য বিয়ে হয় না, তাদের ফিজিক্যাল একটা চাহিদা থাকে। কথা বলেন না কেন বন্ধু? নবীজির শিক্ষা কেমন রে, তুমি একটু হৃদয় দিয়ে শোনো। নবীজির এক পাগল গোলাম, তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম কি? তার নাম হলো আব্দুল্লাহ। ও বন্ধু, আব্দুল্লাহর বিয়ে হয়েছে 3 দিন হয়ে গেল। নতুন বিয়ে হয়েছে, কি হয়েছে? নতুন বিয়ে হয়েছে বন্ধু, 3 দিন হয়ে গেল। 3 দিন আব্দুল্লাহ শুধু নামাজ নিয়ে, ইবাদত নিয়ে ব্যস্ত। 3 দিন পরে বন্ধু ওই আব্দুল্লাহর বউয়ের কাছে আব্দুল্লাহর বাবা জানতে চাইলেন, বৌমার কাছে শ্বশুর জানতে চাইলেন, মা আজকে 3 দিন হলো তোমার বিয়ে হলো, তোমার সাথে আমার ছেলে কেমন ব্যবহার করছে রে মা? তো ওই বৌমা ডেকে ডেকে বললেন, আজকে 3 দিন হয়েছে বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারা দেখতে পাই নাই, কারণ সে মসজিদে আমল নিয়ে পড়ে আছে। কি আছে?
কিন্তু তার বউয়ের সাথে কোনো দেখা নাই। এবার আমার নবীজি কি করলেন? আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডাকার পরে বললেন, আমার নবীজি জানিয়ে দিলেন, আব্দুল্লাহ তুমি শুধু নামাজ পড়লে চলবে না, তুমি যদি শুধু নামাজই পড়ো, বাকি হক যদি তুমি সঠিকভাবে আদায় না করো, তাহলে এই নামাজ দিয়ে আমার মাওলাকে খুঁজে পাবা না। কারণ আমার আল্লাহ তোমাকে নামাজকে জান্নাতের চাবি বানাইয়া দিয়েছে, নামাজকে তোমার জন্য মেরাজ বানিয়ে দিয়েছে। কিন্তু এর মানে এই নয় যে তোমার বিবির হক আদায় না করে তুমি মসজিদেই শুধু পড়ে থাকবে। আমার নবী বলেছে, যা যা আব্দুল্লাহ, তুমি শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ আমল করলে চলবে না, মসজিদে থাকলে চলবে না, তোমার বিবির হক তোমার কাছে আছে রে, তুমি তোমার বিবির হকটাও তুমি বুঝিয়ে দাও। এখানে বন্ধু বাস্তবতা হলো, বিবি তোমার গনি লাল শাড়ি পরে থাকার জন্য আসেনি, চুলে লিপস্টিক দিয়ে রাখার জন্য আসেনি, সাজার জন্য আসেনি। তোমার কাছে এমন খোরাক আছে তোমার বিবি, আবার বিবির কাছে তোমার জন্য এমন খোরাক আছে রে, যেটা আল্লাহ অন্য কারো জন্য তোমার জন্য বৈধ করে নাই। ঠিক না ঠিক? আর জোরে বলেন। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আজকে থেকে বন্ধু তোমরা শিক্ষা নিয়ে নাও, সারাক্ষণ তুমি মসজিদে পড়ে থাকলে হবে না। বিবির প্রয়োজনীয় জিনিস লাগবে। কি লাগবে? স্বামী গো, আমার এই জিনিসগুলো লাগবে, বিশেষ প্রয়োজন। তুমি তেজ দেখাই আল্লাহরে রাজি করার জন্য তুমি মসজিদে যেয়ে পড়ে রইলা, বিবির মনে কষ্ট দিলা, তাহলে তুমি আল্লাহ ওয়ালা হতে পারবা না। আরে জোরে নবীজির জীবনী থেকে বন্ধু শিক্ষা নাও। নবীজির বিবি প্রশ্ন করলেন, একজন নবী গো, আপনি কারে বেশি ভালোবাসেন? আমার নবীর তো একাধিক বিবি ছিল। এখন আমার নবী মুখে বলল না, একজনকে খেজুর দিলেন, তোমারা যে খেজুর দিছি ওই জন্য না জানে, তোমারা যে খেজুর দিয়েছি ও যেন না জানে। আরেকজনকে বললেন, তোমারা যে খেজুর দিছি ও যেন না জানে। বন্ধু, কেমন প্রেম আমার নবী শিখিয়েছে, কেমন নবী পাইছি রে। ও বন্ধু, একজন খেজুর খাইয়া বিচি ফালাইতে আরেকজন দেখে ফেললো, বুবু কি ফালাইছো? খেজুরের বিচি কে দিয়েছে? নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। তোমার কাছে কি দেখো খেজুরের বিচি, এটা কে দিছে? কই আমার প্রাণের নবী, আমার প্রাণের স্বামী, আমার প্রাণের নবী দিয়েছে। এবার তোমারটা কি? কই খেজুরের বিচি কে দিয়েছে? কই প্রাণের নবী। বন্ধু, সবাইকে সমান দিল রে, কাউকে 19-20 করলো না। তোমাদের যদি বিয়ে করা যুবক দুইটা, পরেরটারে বিয়ে করলে আগেরটার কোনো খবর রাখো না, তুমি কখনোই আমার নবীর সঠিক সাচ্চা মুমিন উম্মত হইতে পারো না। মনে রাখো, যে 2টা বিয়ে করলা, 3টা বিয়ে করলা, 4টা পর্যন্ত করতে পারবা। কয়টা? তুমি একটা বিয়ের পরে ভালো লাগে না, আর একটা বিয়ে করে ফেলো, কিন্তু পরকিয়া তুমি করিও না, অবৈধ ফিজিক্যাল সম্পর্ক তুমি গড়ে তোলো না, তোমার ঠিকানা হবে বন্ধু জাহান্নাম।